আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্যাম্পাসের লেকে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান। পরে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড নিয়াজ আল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও কৃষি অনুষদের ডিন ড জিলহাজ আহমেদ জুয়েল। এছাড়া আলোচক হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরিদর্শনকালে তিনি পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকাইনা সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। গতকাল ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম প্রশাসন মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণের বিশেষ সুবিধা পাবেন। সকল প্যাথোলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫%, রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০% ছাড় পাবেন। চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরাও ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪০৬তম স্কাউটিং বিষয়ক অরিয়েন্টেশন কোর্স ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ গতকাল নড়াইলের কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুরিয়া কলেজের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি শারমিন আক্তার জাহান ওয়ার্কশপের উদ্বোধন করেন। মনোরঞ্জন কাপুরিয়া কলেজের অধ্যক্ষ ও নড়াইল জেলা রোভারের সহসভাপতি ড তাপস্বী কাপুরিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অরিয়েন্টেশন কোর্সে জেলার বিভিন্ন কলেজের ৫০ জন শিক্ষক এবং গ্রুপ সভাপতি ওয়ার্কশপে বিভিন্ন কলেজের ১৩ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। গতকাল নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে শিক্ষকদের ৩ দিন ব্যাপী ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ ট্রেনিংয়ের উদ্বোধন করেন। ট্রেনিংয়ে ২১ জন শিক্ষককে অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার মণ্ডলের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুরে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। গতকাল সদর উপজেলার ইটেরপুল বাজারে জেলা তথ্য অফিস এ প্রদর্শনীর আয়োজন করে। চলচ্চিত্র প্রদর্শনীতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ ও এ খাতের উন্নয়ন বিষয়ক বার্তা তুলে ধরা হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেশীয় প্রজাতীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ স্থানীয় ঘাগর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুলাল ব্যাপারী ও বাবুঘাট গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ফেলা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।